দর্শক, আয়োজনের শুরুতেই বলছিলাম ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে সারা দেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। আমরা একটু বরগুনা এবং সিরাজগঞ্জের খোঁজ খবর নিয়ে আসবো। শুরুতেই চলে যাব বরগুনাতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। শারিকা, ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে এখনই যে শুরু হতে যাচ্ছে যে ইসলামী আন্দোলন এবং এনসিপি যারা একটা প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল তাদের শুরু হবে। আপনি দেখছেন যে তারা আসলে আসতে শুরু করেছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ইতিমধ্যেই তারা এখানে আসতে শুরু করেছে এবং এখানে তারা যে সমাবেশ, তাদের যে কর্মসূচি রয়েছে, তারা শহরে বিক্ষোভ মিছিল করবে এবং বিক্ষোভ মিছিলের পর তারা এখানে সমাবেশ করবে। তো পাশাপাশি এই ইসলামী আন্দোলনের সাথে এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ অন্যান্য সংগঠনও রয়েছে যে তারা সমাবেশ করবে। তো আসলে এর আগে কিন্তু বেলা 11টায় কিন্তু একই স্থানে কিন্তু বিভিন্ন নাগরিক সমাজ এবং প্রেস ক্লাবের আয়োজন এবং বিভিন্ন সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ একই দাবিতে কিন্তু মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে এই যে সোহাগ, নৃশংসভাবে সোহাগ যে হত্যার ঘটনায় কিন্তু বরগুনাতে এবং বরগুনার মানুষ কিন্তু আসলে এতটাই যে আসলে প্রতিবাদী হয়ে উঠেছে যে তাদের দাবি হচ্ছে যে এই যে আসামিরা, দোষীরা রয়েছে বা এই যে আসামিরা রয়েছে, আসামিদেরকে গ্রেফতার না করা পর্যন্ত এবং তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাবে, এমনটি তারা আসলে ঘোষণা দিয়েছেন। এবং এখানকার যে যারা নেতাকর্মীরা রয়েছে তাদের দাবি হচ্ছে যে আসলে আসামিরা যে দলেরই হোক না কেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার পূর্বক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং আসলে এই যে পরিবারটি রয়েছে, পরিবারেরও কিন্তু একই দাবি যে তারাও কিন্তু বলছেন যে অর্থাৎ তাদের যে এই যে আসামিরা যেন কোনো আইনের ফাঁকফোকর দিয়ে তারা বের হয়ে যেতে না পারে, অর্থাৎ তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এবং সেই অনুযায়ী যেন তাদেরকে আসলে বিচার করা হয়, কি হচ্ছে তাদের আসলে দাবি। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শারিকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হিরক, সিরাজগঞ্জের কর্মসূচি নিয়ে জানাবেন। সারা দেশে খুন, সন্ত্রাস, চাঁদাবাজ এবং নৈরাজ্যের প্রতিবাদে কিন্তু সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কিন্তু একটি মানববন্ধন চলছে। ঠিক শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তি সোপান চত্বরে কিন্তু এই মানববন্ধনটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। আপনি দেখতে পাচ্ছেন যে সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন এবং নৈরাজ্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও কঠোর অবস্থান এবং প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার দাবিতে কিন্তু এই মানববন্ধনটি চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু দেখছেন তারা কিন্তু এই মানববন্ধন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা যেটি বলছে যে সারা দেশে যে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন এবং নৈরাজ্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু তাদের এই কর্মসূচি চলছে। ঠিক শহরের মুক্তির সোপান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কিন্তু এই কর্মসূচি চলছে এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রাখছে। ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু এই যে অনুষ্ঠানটি শুরু হয়েছে মানববন্ধন এবং এই মানববন্ধনে কিন্তু নেতৃবৃন্দ তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। শারিকা। হিরকন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুরেও কর্মসূচি চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাব। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। নাম কি? আমরা এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজার ঠিক সামনে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় মানুষ এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পদ্মা সেতু সামনের পুরো সড়কটি অবরোধ করেছে। তাদের যেই দাবি যে সারা দেশে যে চাঁদাবাজি এবং হত্যা সহ নানান ধরনের অপরাধমূলক কাজ সংগঠিত হচ্ছে, এর এই প্রতিবাদে মূলত আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজকে সড়ক অবরোধ করেছে। সড়কটি
সড়কটি অবরোধ হওয়ার কারণে কিন্তু আমরা যেটি দেখেছি এই পুরো পদ্মা সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আমি বলবো যে ঢাকামুখী যে সকল যানবাহন রয়েছে সেগুলি পুরোটাই বন্ধ করে দিয়েছে এখানকার আন্দোলনকারীরা। আর এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মূলত শরীয়তপুর থেকে যেই সকল বাস ঢাকায় যাতায়াত করে, শরীয়তপুর সুপার সার্ভিসের যেই বাসগুলি, সেই বাস সম্প্রতি সময়ে স্থানীয় এক যুবদল নেতা যাত্রাবাড়ির, তিনি সেখান থেকে 5 কোটি টাকা চাঁদা দাবি করেছেন, যার কারণে মূলত এই যানবাহনগুলির চলাচল যাত্রাবাড়ির সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, দোলাইপাড় পর্যন্ত গেছে। এরই মধ্যে কিন্তু হামলায় 25টি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন, এমনটা কিন্তু শ্রমিক নেতারা বা বাস মালিক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। যার কারণেই মূলত সেই চাঁদাবাজের সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং নির্বিঘ্নে শরীয়তপুরের সাথে ঢাকার রাজধানীর যাতায়াত নিশ্চিত করার জন্য প্রশাসনের জোরালো হস্তক্ষেপ তারা কামনা করেছে। মূলত এই জন্যই আজকে এই সকল শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আন্দোলনে দাঁড়িয়েছে। সারিকা, তো আমরা দেখেছি টোল প্লাজার উল্টো পাশে প্রচুর সংখ্যক যানবাহন কিন্তু এর মধ্যে আটকে পড়েছে এবং যে সকল যানবাহনে সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু ভোগান্তিতে রয়েছে। তো সারিকা, এই ছিল আমার কাছে। নুরুল আমিন রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সারা দেশে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে নানা কর্মসূচি চলছে, আমরা সেসব নিয়ে জানছিলাম।